শহরের মাইয়া গো লাগে উড়াদুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা। ভাই আমরা উড়াদুরা হয়ে গেছি, শাকিব খানের বিগ ফ্যান। বাচ্চারা খুব এনজয় করছে, ডাবল আর কি রোল আর কি শাকিব খানের, তো এইটাই আর কি ইন্টারেস্টিং, মানে একবার সিম্পল একবার অ্যাকশন, এটাই ভালো লাগছে আর কি। তুফানটা দেখতে এসেছি, এটা আসলে ট্রেলার দেখে ভালো লাগছিল, তো ওইভাবে দেখতে আসা। আমার আসলে শাকিব খানের মুভি হলে এই ফার্স্ট দেখা হচ্ছে। আমরা অভিনয় করি তো দর্শকের জন্য, নাটক বলি, সিনেমা বলি, ওয়েব সিরিজ বলি, সবই তো করি আসলে দর্শকের জন্য। আর দর্শকের যখন ভালো লাগে তখন আমাদেরও ভালো লাগে, তখন আমরা আমাদের ভেতর একটা আলাদা গতি পাই, উৎসাহ পাই। যেমন এই তুফান নিয়ে যে পরিমাণ আগ্রহ দর্শকের, এতে ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবং যদি এটা ব্যবসা সফল মানে সুপার ডুপার হিট হয়ে যায়, এরপর আমরা আরও বড় বড় প্রজেক্ট আমরা কাজ করব। তুফান আমাদের মোটামুটি যেখানে শাকিব খান আছে সেখানে মুভি অনেক সুন্দর হবে, এটা তো সত্যি কথা। আর অবশ্য আজকে তুফান মুভি দেখার জন্য আমরা অনেক কষ্ট করছি, হ্যাঁ অনেক কষ্ট করে আজকে তুফান মুভি দেখতে আসছি। প্রথমে দেখতে এসেছিলাম তুফান, বাট তুফান তো হচ্ছে না এখন, কারণ তুফান ফুল হাউসফুল। তো তুফানের সিট আজকে পাই নাই, কালকে ইনশাল্লাহ দেখব। খুব ভালো, খুব ভালো। অ্যাকশন সিনগুলো আরো বেটার হলে ভালো হতো। খুবই ভালো, জোস জোস, অসাম অসাম, পুরাই উড়াধুরা, চমৎকার চমৎকার, এক কথায় রায়হান রাফি বেস্ট। কথায় কথায় গুলি। হ্যাঁ সবকিছু অনেক ভালো ছিল। বাংলা সিনেমার সুদিন চলে এসছে অলরেডি। সুন্দর সুন্দর, আউটস্ট্যান্ডিং। মানে আমাদের দেশে বাংলা মুভি যে এই লেভেল রিচ করতে পারে এটা না দেখলে বিলিভই করতাম না। আর সাকিব খান, ওনার কথা কি বলবো, কিছু বলারই নাই। মানে আমাদের ইন্ডাস্ট্রি ভাইয়াকে আরো অনেক কাজে লাগাতে পারে। বলিউডের যে মিমি আছে, মিমি চক্রবর্তী, ওর বিশাল বড় ভক্ত। তুফান খুব ভয় পাইছি রে। তারপর আরেকটা ভালো লাগছে ট্রেলারে যেটা আছে, সুযোগ পেলে তুফানকে খেয়ে দিই।